আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যে ৩টা রেসিপি করেছি, সবার শেষের রেসিপিটা একটা সারপ্রাইজ রেসিপি আছে। একদম সহজ এবং পরিচিত একটা রেসিপি, বাট একটু অন্যভাবে করাতে খুব ভালো হয়েছে খেতে। আমার হাজবেন্ড অনেক প্রশংসা করেছে। যাই হোক, প্রথম রেসিপিটা শুরু করছি শৈল মাছ দিয়ে। বুঝতেই পারছেন, শৈল মাছ দিয়ে আমি আজ পালং শাক রান্না করব। যেহেতু শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায় এবং খাওয়াও হয় বেশি, তাই ঘুরে ফিরে দেখা যায় প্রায় একই ধরনের রেসিপি আমাদের করা হয়ে থাকে। শৈল মাছ দিয়ে প্রথমেই আমি মশলার সাথে একটু ভুনা করে নিয়ে তাতে যে শাক দিয়ে দিব, সেই শাক থেকে যে পানি উঠবে তা দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো আমার রান্নাটা ডান হয়ে গেল। এবার আমার দ্বিতীয় রেসিপি, এটা হচ্ছে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। অনেক দিন শিং মাছ খাওয়া হয় না, তাই আজ শিং মাছ বের করে আলু দিয়ে ঝোল করে নিচ্ছি। প্রথমেই বেসিক মশলা পেঁয়াজ বাটা, রসুন বাটা ভালো করে তেলে ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি অল্প পানি দিয়ে তাতে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ। সেই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আবার অল্প একটু পানি দিয়ে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে সেটা সিদ্ধ করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি ঝোলের জন্য। এই পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি এতে শিং মাছ ভাজাগুলো। শিং মাছ ভাজাগুলো দিয়ে আরও প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়ে নামাবার আগে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো। শিং মাছে জিরার গুঁড়োটা খুব ভালো যায় এতে, এজন্য আমি সবসময় জিরার গুঁড়োটাই ব্যবহার করে থাকি। এই তো, এবার আমার এই রান্নাটাও ডান হয়ে গেল। এবার করে নেব তৃতীয় রেসিপি। তৃতীয় রেসিপিটা হচ্ছে করলা ভাজি। কি শুনতে খুব মনে হচ্ছে না কমন একটা জিনিস? হ্যাঁ, কমন একটা জিনিস, বাট আজকে ভাজা করব একদম আনকমন একটা স্টাইলে। হয়তো অনেকে এভাবে খেয়ে থাকেন, তবে আমরা একটু কম করে থাকি। বলা যায় আজকে আমি দ্বিতীয়বার করলাম। প্রথমে করলা চাক করে কেটে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ খুব ভালো করে মেখে প্রায় 20 থেকে 25 মিনিট মেখে রেখে দিয়েছি। যেহেতু পরীক্ষামূলক ভাজা করলাম, তাই একটা করলা ভাজি করেছি। মেখে রাখার প্রায় 25 মিনিট পরে এটা আমি চালের গুঁড়া দিয়ে আবার মেখে নেব। চালের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এবার চালের গুঁড়া দিয়ে কোট করে নেব খুব ভালো করে। আমি যেভাবে করছি এভাবে আপনারা চেপে চেপে চালের গুঁড়াটা ভালো করে এটাতে বসিয়ে দিবেন। তারপর তেল ভালো করে গরম করে নিয়ে তাতে একদম লো হিটে দিয়ে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই পেয়ে যাবেন চমৎকার একটা করলা ভাজা। এগুলো খালি খেতেও আপনাদের তেতো লাগবে না, এত ভালো হয়েছে। আপনারা একবার ট্রাই করলে তাহলেই বুঝতে পারবেন। এই তো, আমি তেল ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি করলাগুলো। করলাগুলো দিয়ে অনেকটা সময় নিয়ে ঢাকা দিয়ে ঢেকে তারপর ভেজে নিতে হবে। যেহেতু এগুলো একেবারেই কাঁচা, আমি এগুলো সিদ্ধ করে নিইনি। আর এটা সিদ্ধ করে নিলে অতটা স্বাদও লাগবে না, তাই কাঁচা করলাটাই ভালো করে মেরিনেট করে প্রায় 20-25 মিনিট পরে চালের গুঁড়াটা দিয়ে এভাবে কোট করে ভেজে নিলে অনেক স্বাদ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তাহলে আমার কথার সত্যতা বুঝতে পারবেন। এই তো, করলাটা আমি খুব ভালো করে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একবার এপিট ওপিট ভেজে নিলে আর চালের গুঁড়াটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে না। অনেকটা সময় নিয়ে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এটা পারফেক্টলি খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। আমার করলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো প্লেটে তুলে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এগুলো টিস্যু পেপারে নিয়ে নিতে পারেন, তাহলে আলাদা করে যে তেলটা সেটা টিস্যু পেপারটা শুষে নেবে। তবে এটা অবশ্যই গরম গরম খেতে হবে বা পরিবেশন করতে হবে, তা না হলে কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে, যেহেতু চালের গুঁড়া এপিট ওপিট খুব ভালো করে কোট করে নেওয়া হয়েছে। আমার আজকের মতো রান্নার ডান। আল্লাহ হাফেজ।